চৈতন্য মেলা, এটা একটি আশ্চর্য নাম। চৈতন্যের মেলা না অচৈতন্যের মেলা? চৈতন্য আর অচৈতন্য দুটো শব্দ আছে। চৈতন্য স্বয়ং মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, জীবগণ হচ্ছে অচৈতন্য। বলে অচৈতন্য আমরা সকলে জানি, একজনের চেতনা হারিয়ে গেলে আমরা তাকে বলি অচৈতন্য। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলা হয়েছে অচৈতন্য তারা যারা এখনো পথ খুঁজে পায় না বাড়ি ফিরে যাওয়ার জন্য, এরা অচৈতন্য, বেহুশ। জীবের জানিয়া নিদান গৌর ভগবান জীবেরে করিল দান। চৈতন্যদেব এসেছেন চৈতন্যের মেলা করে জিলিপি খাওয়ার জন্য নয়। এ চপ মুড়ি ঘুগনি মুড়ি খেয়ে চুড়ি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম, বাস, সেটা অন্য কোনো মেলা হয়। চৈতন্য মেলা সেটা না। চৈতন্য মেলায় যারা অচৈতন্য জীব তারা চৈতন্যের কথা শুনে, চৈতন্যের উপদেশে অচৈতন্য জীব চৈতন্য হবে। এই জায়গাটা, এই মেলার উদ্দেশ্য হলো সেটা। বহু জন্ম ধরে জীব তার নিজের বাড়িতে ফিরে যেতে পারে না। হরিনাম শুনছেন চৈতন্য মেলায়। কারোরই বাড়ি আমাদের এখানে নয়, সব ভগবানের চরণ তলে। ভগবান গোলক বৃন্দাবনে থাকেন, আমরা সেখানকার বাসিন্দা। অপরাধের ফলে এই সংসার রূপী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো জন্ম হয়ে গেল। ৮০ লক্ষ জনির পরে ৮০ লক্ষবার আমরা কীট পতঙ্গ বৃক্ষ লতার জন্ম পেয়েছি। তারপরে এই মানব জন্ম। এই মানব জন্মটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ফিরে যাওয়া যায়। তো সেই ফিরে যাবার রাস্তাটি হলো হরের নামইব কেবল। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধীর যস্য। যার কৃপা হলে জীব অচৈতন্য থেকে চৈতন্যে আসবে, তবে সে বুঝতে পারবে তার আহার কি, তার পথ কি, তার বলা কি, তার কর্তব্য কি, তখনই বুঝতে পারবে। এই জন্য প্রথমত মহাপ্রভু বলছেন, ১০ ৫ মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? আর সবাই করবেন? বলি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ
আস্তে আস্তে আমি এসে শুনলাম এখানে 32 বছর মেলা হচ্ছে, কিন্তু আওয়াজ শুনে মনে হলো আজকেই শুরু হয়েছে। আওয়াজ কোথায়? 32 বছর চৈতন্য মেলা চলছে। কত চৈতন্য হবে, কত ভক্ত তৈরি হবে। লাগাই হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे हरि हरि बोल। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে যেন মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। এটাই হবে না, আরেকবার হবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে খানিকটা বাড়ছে, আরো বাড়া দরকার। বলিয়ে প্রেম দাতা নিতাই চাঁদ কি, চৈতন্য মেলা কি। এদিকটাই হলো না তো, একবার হোক চৈতন্য মেলা কি। বললে ভালো, না বলার চাইতে বলা ভালো, না করার চাইতে করা ভালো। এসেছেন চৈতন্য মেলায়, একটা প্রণাম করা ভালো না করার চাইতে। হরিনামের কাছে যখন দাঁড়িয়ে গেছে, একবার আওয়াজ দিলে চৈতন্য মহাপ্রভু আপনাকে ধরে নেবে, ও আমার লোক। আর যদি এবারে না বলেন, এড়িয়ে যান, এরপরে আর বলার বদনটাও পাবেন না। পশু জন্ম হলে হরিবল বলা যায় না, চারটা পা হলে আর হাতে তালি দেওয়া যাবে না। এই জন্য চৈতন্য করিয়ে দেওয়া। হরিনাম শোনার মানে হলো মনে করিয়ে দেওয়া, আগুনটাকে খুঁটিয়ে দেওয়া, আবার জ্বলে উঠবে। এই জন্য হচ্ছে সেই কথা যেটা হচ্ছে, হাত যদি থাকে সেবা করো, তালি বাজাও, ভগবানের জন্য ফুল তোলো, মালা গাঁথো, ভগবানের ভক্ত সেবা দাও, তবে আবার মানুষ জন্ম হবে। হাতের যদি কোনো কাজ না থাকে, হাত আর পাবে না, চারটা পা হবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার চমৎকারিতা। যেমন কর্ম, তুমি যা চাইবে তাই পাবে। তুমি মাংস খেতে ভালোবাসো, জীব হত্যা করতে ভালোবাসো, তাহলে তোমাকে বাঘ সিংহের দলে জন্ম দেওয়া হবে। কারণ বাঘ সিংহ হচ্ছে মাংসাশী প্রাণী, তাদের জন্য দাঁত তৈরি করা হয়েছে অসমতল, মানে ছোট আর বড়, হ্যাঁ কি না? বাঘ সিংহের দাঁত দেখবেন অসমতল, ছোট বড় দাঁত। মানুষের কিন্তু সমতল,
সমান, সমান্তরাল। সুতরাং মানুষ শাকাহারী, মাংসাহারী নয়, মাংসাশী প্রাণী নয়। বাঘ সিংহ জীব দিয়ে জল খায়, জীব দিয়ে চেটে চেটে জল খায়, কারণ ওরা মাংসাশী প্রাণী। মানুষ চেটে জল খায় না, মানুষ পিয়ে জল খায়। এটা হচ্ছে সাত্বিক হারি মানব, শ্রেষ্ঠ হচ্ছে মানব। কিন্তু সেই মানব যদি জীব জন্তুর মতো পশু হত্যা করে খায়, তাহলে সে কোন দলে জন্ম পাবে? এটা হরিনাম শুনে আপনারা বিবেচনা করবেন। কীর্তন হচ্ছে জাগ্রত চেতনা, চৈতন্যকে জাগ্রত করা। সবার মধ্যেই চৈতন্য আছে, কিন্তু ছাই চাপা হয়ে গেছে, জানা নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন কলিযুগে, একটু মুছে দাও, অরিজিনালটা বেরিয়ে যাবে। মুছে দাও মানে চেত দর্পণ মার্জন, ভেতরে কোনো কাপড় যাবে না, ভেতরে কোনো জল যাবে না। সেখানকার জন্য কি জ্ঞান সাবান। যত জ্ঞানের উদয় হবে, ভেতরটা তত পরিষ্কার হবে, তত গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হবে, আর তাতে তুমি কৃষ্ণ ভজন। তাই জন্য আপনারা হরিনাম শুনতে এসেছেন। আমি জানি সবটা বুঝতে পারবেন না, কিন্তু চেষ্টা করলে অসাধ্য কিছু নাই। যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। অনেক দিনের ভুলে যাওয়া পথ আবার ফিরে পেতে গেলে অনেক দিন পরিশ্রম করতে হবে। আর না হলে কোনো প্রয়োজন নেই। যা খাচ্ছি, যেমন আছি, ভালো আছি, যদি থাকেন আপত্তি নাই। আর যদি প্রয়োজন হয় চৈতন্যের চেম্বারে ঢুকতে হবে, তার উপদেশ মানতে হবে, তার কথা শুনতে হবে। মানুষ জন্ম পেয়ে এখনো হরিনামের ধারে এলো না, বরং নিন্দা করে মুখ বেঁকিয়ে। লম্পটকে এরা সম্মান করে, মাতালকে সম্মান করে, সাধুকে নিন্দা করে। এটাই হচ্ছে কলির দোষ। সবাইকে সম্মান করবে, চোরকে সম্মান করবে, চরিত্রহীনকে সম্মান করবে। দাদা, তোমার মতো মানুষ হয়। কিন্তু সাধু দেখলেই এরা নিন্দা করবে। এই দোষেই তো কুকুর। এই জন্য বলছি, অনেকগুলো কুকুর বাচ্চা আছে, একটাকে তুলে নিয়েছি, যদি পারি চৈতন্য দিতে। হ্যাঁ, তবে তুই যে কুকুর বাচ্চা কোলে নিয়েছিস, এটা যদি তোর মা সচি দেবী জানতে পারে, তোকে আর বাড়িতে উঠতে দেবে। এই আমি যাচ্ছি তোমার মায়ের কাছে, সেই ছেলেটা হাঁপাতে হাঁপাতে ছুটতে, মা মা গো, ও মা, কি হলো রে? এই আমার নিমাই কোথা? তার কিছু হয়নি তো? আগে মা, দুঃখের কথা, নিমাই নাই। সচি মায়ের ধারণা ওই সুরধ্বনির তীরেই তো বেশি আড্ডা দেয়, হয়তো জলে পড়ে মারা গেছে। তাই সচি মা চমকে উঠে বলছে, আমার নিমাই নাই, তোরা থাকতে আমার নিমাই নাই। কি করে মরলো, কি করে জলে পড়লো? বলে, মা জলে পড়েনি। তাহলে আগুনে? আগুনে কি করে পড়লো? বলে, মা আগুনে পড়েনি। তাহলে কুয়োয় পড়লো কি করে? আরে মা, কুয়োয়ও পড়েনি। তাহলে যে বললি নিমাই নাই, বলে নিমাই আছে, সে নিমাই নাই। দেখলো কি পাগলা, দেখলো আমাকে কিভাবে চমকে দিল, আমার বুক ধড়পড় করছে। নিমাই তাহলে আছে তো? বলে, আছে মা। বলে, কি বাচ্চা? নিমাইয়ের বাচ্চা হয়েছে? কি পাগল রে, কি বলে আমি এখনো বুঝে উঠতে পারিনি। বলে, মা
বাচ্চা কোলে নিয়ে হরিনাম করছে। নিমাই কুকুর বাচ্চা, ছি 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 ছি। এ নিমাইকে যে আমি কি সাধনায় পেলাম, হরগৌরীর পূজা করে, শিব ঠাকুর মা পার্বতীর পুজো করে কত সাধনায় তাকে পেলাম, সে কিনা কুকুর। একবার আসুক বাড়ি। ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি। নাম ছাড়া গতি নাই এই তো ভাব তোরি, নাম ছাড়া গতি নাই এই তো ভগতি, নাম ছাড়া গতি নাই এই তো ভাব তোরি, নাম ছাড়া গতি নাই এই তো ভব তোরে। ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, বলে মাগো আমি এসেছি মা, মাগো আমি এসেছি মা, বলে মাগো আমি এসেছি মা, মাগো আমি এসেছি মা, একবার দেখো আমায় ভালো করে মাগো আমি এসেছি মা, দেখো আমায় ভালো করে মাগো আমি এসেছি মা। মা মা আমি এসে গেছি মা, আয় বাবা। সেই কুকুর ছানা এ সর্বনাশ করেছে। ওরে ও নিমাই, তুই ব্রাহ্মণের ছেলে, তুই ব্রাহ্মণ তো নয়, তুই কি করেছিস কুকুর ছানা কোলে নিয়ে? বলে মা, মা গো আমি ভালো কাজ করি না, যা একে একবারে নদীর জলে ফেলে দিবি, গঙ্গায় ফেলে দিবি, দিয়ে 3 বার স্নান করবি, তারপরে আমার কোলে আসবি, আমি তোকে কোলে করে খাওয়াবো। কিরকম লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? ধান নাড়ুন ভালো লাগছে? এই যে কুকুর ছানা জলে ফেলে দিবে, ভালো লাগছে? এক বাড়িতে জানেন তো, রাজবাড়িতে রানীমা একটা ছাগলকে গায়ে হাত বুলিয়ে প্রতিদিন খাওয়ায়। একবারে গায়ে পিঠে রানীমার আলতো হাত, নরম হাত, ছাগল একবারে গদ গদ, সে তো প্রাণ ভরে খায়। ওদিকে দুটো হেলে গরু, যারা ওই হাল করে গাড়ি টানে, সে তার বড় বড় শিং, সে তার জাত ভাইকে বলছে রাখাল যদি খেতে দিতে আসে শিং দিয়ে তুলে পেট পুড়ে দেবো। সে তখন দ্বিতীয় হেলেটা বলছে কেন? বলে রানীমা নিজের হাতে ছাগলটাকে খাওয়ায় আর আমাদেরকে রাখাল খেতে দেয়, মাঝে মাঝে মারে শুদ্ধ, কিন্তু ছাগলটা অত আদর খায় কেন? সে কি হাল করে না মইটা? তখন দ্বিতীয় হেলে গরুটা বলছে ভাইরে, কার দোতলা বাড়ি হয়েছে তুই তদলা হোসনি, তুই তার ছাদের দিকে তাকাসনি, ভগবান তোকে টালির বাড়ি দিয়েছে, উপযুক্ত দিয়েছে সুখী হবি বলে, ওর দ্বিতীয় তালার দিকে তাকাস। কেমন? কার কি হলো তুই তাকাস না, তোর কি হলো তুই দেখ, ওদিকে তাকাস না। কিন্তু মানুষ কি শোনে? মানুষ খালি হিংসায় পেট ফুলে যায়, লুচির মতো ফুলে আর চুপসে যায়। বড় হিংসা লোকের হয়ে গেল, আমি পিছিয়ে পড়লাম গো, আমার বাড়িতে টাইলস বসলো না। ওরে হতভাগা, ওই টাইল মারতে যাস না, জীবনটা কিচাইন হয়ে যাবে। ঈশ্বর যেখানে যাকে পাঠায়, যা দেয় তা তার ভালোর জন্য।
বাড়িতে যদি কারো জন্ম হয় তবে ইস্পাত চিনতে শিখো, লোহা চিনতে শিখো। তুমি ডিগ্রি পেয়ে ইঞ্জিনিয়ার হতে গেলে শেষে বাবা মা চাকর হয়ে যাবে। লাফালাফি ভালো নয়। ভগবান যাকে যেখানে দিয়েছে এরিয়ার মধ্যে থাকো, ভগবান তোমার কর্ম করার জন্য পাঠিয়েছে। রাধে রাধে। তাহলে শুনে নেন, ছাগলের কি হলো? গরুটা, দ্বিতীয় গরুটা তাকে বোধ করালো, চেপে যা, যা দিয়েছে খা। ছাগলকে রানীমা কেন হাত বুলোয়? দুদিন অপেক্ষা কর, বুঝতে পারবে। কিছুদিন কেটে গেল বাবা, একদিন দেখে রাজবাড়িতে সানাই বাজছে। হ্যাঁ, বাজাতো দেখি সানাই। প্রথম হেলে গরুটা বলছে, আজ রাজবাড়িতে কি হচ্ছে রে? বলে আজ রাজকন্যার বিয়ে। তাহলে ছাগলটা তো আজ আরো ভালো খাবে। বলে আবার সেই ছাগল। বলে বিয়ে বাড়ি, একটা ভালো খাবার আসেনি, সেই কুড়ো, সেই খড়, আর ভালো লাগে না। তখন বলে যা পাচ্ছিস খেয়ে যা, অন্যদিকে তাকাস না। হঠাৎ দেখে সেই ছাগলটাকে একজন স্বাস্থ্য করে লোক, মাথায় পাগড়ি বাঁধা, ছাগলটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছাগল ভ্যাঁ ভ্যাঁ করছে। সে যে হেলো গরুটা খালি রাগ করে, ছাগলকে খাওয়ায় বলে, সে হেলে গরু কাঁপতে কাঁপতে বলে, এই রানীমা ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে আজকে বে বাড়িতে খাবে। বলে ছাগলকে, ছাগল যদি খাবে ওই রকম? বলে না, ছাগলকে খাবে, ওকে মারবে বলে নিয়ে যাচ্ছে। বলে তাহলে রানীমা যে অত গায়ে হাত বুলিয়ে ওকে ভালো খাওয়ালো, তাড়াতাড়ি ওজন বাড়বে। তাড়াতাড়ি ওজন বাড়বে, এই জন্য এত আদর করে খাইয়েছে। সামনে রাজকন্যার বিয়ে। কিরে ভাই, তুই খাবি? রানীমার হাতের হাত বুলানো খাবি? সে গরু বলে আজ থেকে আর আমি গুঁতবো না, খড় খাওয়া ভালো তো রানীমার হাতে খাওয়া ভালো। এগুলো মাথায় রাখো বাপ। মানুষ যদি তার সীমা ছাড়িয়ে যায়, এই রকমই বলি হতে হবে। যুব কাষ্ঠে বলি হতে হবে, লোভের বলি। এগুলি হচ্ছে শিক্ষা, নীতি শিক্ষা। ওদের কাছ থেকে শিখতে হবে, জীবনটাকে ঠিক রাস্তায় গড়াতে হবে। রাধে রাধে। মা বলে দিলে, যা নিমাই ওকে জলে ফেলে দে, গঙ্গায়। কুকুরটাকে জলে ফেলে দিয়ে আয় আমার কাছে, স্নান করে আমি তোকে কোলে নেব। দেখুন, হরিনাম শুনছেন, জায়গা হচ্ছে চৈতন্য মেলা। শ্রী চৈতন্যের বাণী শুনুন। মা, মা গো, আমার মা আছে। কুকুরটার কি মা নেই? ওরও মা আছে, ওর বাবা আছে, ওর আত্মীয় স্বজনেরা আছে। আমি যদি ওকে জলে ফেলে দিই, ওর মা কাঁদবে না? যদি তোমার নিমাইকে কেউ জলে ফেলে দেয়, তুমি কি করবে মা? নিমাই, নিমাই রে, এ কি তুই সোনালি বাবা? এ
তুই কি শোনালে? মা, একটা পিপিলিকা থেকে দেবতা পর্যন্ত সকলের ব্যথা অনুভব আছে, কষ্ট অনুভব আছে, আনন্দ অনুভব আছে। মানুষ যদি নিজেকে বলবান করে দুর্বলকে যদি বধ করে, কষ্ট দেয়, তাহলে তোমাকেও একদিন দুর্বল হয়ে জন্ম নিতে হবে। আজ যাকে বিনাশ করে তুমি সুখী হচ্ছ, একদিন তোমাকে খেয়ে তারা সুখী হবে। তোমার যদি কষ্ট হয় মা, তার মা কাঁদবে না। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন, মানব চেতনা। দেখেন, আজও অনেক মানুষ আছে আমাদের ভারতবর্ষে যাদেরকে মানুষ পুজো করে, দেবতার জ্ঞানে দেখে, ভগবান জ্ঞানে দেখে, তারাও মানুষ। কেন না মানুষ হয়ে দেবতার কাজ করেছে। এটা মানুষ পারে, পশুরা পারে না। তাই দেখবেন মোড়ে মোড়ে স্ট্যাচু তৈরি করা হয়ে আছে। হ্যাঁ, শুধু ছেলে মেয়ের মা হওয়ার জন্য নয়। মা মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা, তিনি রূপের জন্য বিখ্যাত নয়, আত্মত্যাগের জন্য তারা পুজো পায়। সারা পৃথিবীতে দেবতার আসন প্রাপ্ত হয়েছে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ
দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার বলো রাধারমন কি, নবদ্বীপ ধাম কি? বলে তাহলে মা কুকুরটাকে জলে ফেলে দেব? নিমাই, আচ্ছা তুই লেখাপড়া শিখিস না, স্কুলে যাস না, এত তত্ত্ব কথা, এত সত্য কথা তুই জানলি কি করে? মা, স্কুলে গেলে রুটি রোজগারের লেখাপড়া হয়, কি করে অন্যের পকেট মারা যায়, কি করে পেনের ডগা দিয়ে মিথ্যা লিখে দিয়ে সই দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এ করা যায়। একটা চাকরি পেয়ে গেলে বিদ্যা আর তার পেটে থাকে না, কিন্তু ওটা ওই বিদ্যা নয় মা। ভগবান অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে আছে, পরা বিদ্যা রূপে তিনি হৃদয়ে আছে। একটু শুধু তার দিকে তাকালে গুরু অন্তর্যামী রূপে তোমাকে অনন্ত শিক্ষা দান করবে। শুধু একটু অন্তর্মনা হতে হবে, শুধু একটু পবিত্র হতে হবে, শুধু একটু গুরু বাক্য মেনে চললে, সাধুর কথা মেনে চললে তুমি অনন্ত ভান্ডার। সচি মাতা কি তাহলে জলে ফেলে দেব কি? বলে এর পরে আরো জলে ফেলা যায়, তারও কষ্ট হয় আমারও কষ্ট হয়, তাহলে ওকে জলে ফেলিস না। বলে তাহলে মা কোথায় রাখবো? যা তুই একটা ভালো জায়গায় রেখে 3 বার স্নান করে আয়। ভালো জায়গায় রাখ, আমি রান্নাঘরে যাচ্ছি, তুই ভালো জায়গায় রেখে স্নান করে আমার কাছে আয়। নিমাই বলে সংসারের মধ্যে ভালো জায়গা কোনটা? সংসারে ভালো জায়গা কোনটা? কারা বলবেন আগে? আপনারা কি বলছেন? ঠাকুর ঘর। আমার দলের একটা ছেলে কি বলছেন শুনুন, কত উন্নতি করেছে। সে বলে বাথরুম। না না, ওর কথা মিথ্যা না, ও আমাকে ডাকে কম। একবার গিয়েছিলাম, সারা ঘর মাজাও হয় না, পাথরও বসে না, কিন্তু বাথরুমে ঢুকে দেখি একবারে ঝেঁকা। তুলসী মন্দির গিয়ে দেখি সেখানে মাটি দিয়ে তৈরি তুলসীর ঢেলা, আর বাথরুমে গিয়ে পিছলে পড়ে যাব এমন টাইলিশ বসা। তাহলে ওর কথাটা ঠিক আছে, ও সব চাইতে বাথরুম ভালোবাসে। খার যা এমন একটা কথা বললাম আমার মাথা কাটা যায় যে দলের ছেলে এরা কথা খাঁটি কথা বলবে, এরা কত পিছিয়ে আছে। এরা ঠাকুর ঘর বলতে পারে না, এরা বাথরুম মানে লোকের খায় বাথরুমে যায়। টাক পড়ে গেল, এখনো জায়গায় পৌঁছালো না। বলো রাধে 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 রাধে। আচ্ছা, ওকে অপমান করলে কার অপমান হবে? আমার হবে না, কারণ আমি ওকে শিখাতে এখনো। আচ্ছা যাকে, আপনাদের কথাটাই আমার ভালো লাগলো। সংসারে যত জায়গা থাক, সেই জায়গাটাই হলো শান্তির জায়গা, যেটা হলো ঠাকুরের। জানেন আপনারাও জানেন, যখন দুঃখ যন্ত্রণা আর আপনাকে ছাড়ছে না, ওই একটাই জায়গা আছে, ঢুকে যান, চোখ বন্ধ করে কত কাঁদতে পারেন কাঁদেন, কাজও হয়ে যাবে, ওই কান্নাতে শান্তি পাবে। এই জন্য নিমাই তার মাকে বলেছিল, মা কেঁদো না মা, নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাইবে। জায়গাটা এটা। এই যত কথা বলি, যত চাই, যত নাই, এ কথার কোনো মূল্য নাই। যেদিন কৃষ্ণ বলে চোখের জল পড়বে, ওই জলের ঋণ শোধ করার জন্য স্বয়ং গোবিন্দ অবতীর্ণ।
কাঁদতে হবে। দুঃখের সংসারে জন্ম নিয়েছি, কর্ম করেছি, আমার কান্না কেউ বন্ধ করতে পারবে না। করে তো আপে, না হলে করায় কার বাপে। হরিনাম শুনে যদি না চৈতন্য হয়, আপনার চৈতন্য দিতে পূর্বপুরুষও পারবে না। তাই শুনতে হবে, শুনলে আপনারই মঙ্গল হবে, ভগবানেরও নয়, কীর্তনিয়ারও নয়। যে শুনবে তারই কল্যাণ। ভগবানকে প্রণাম করলে ভগবানের কোনো যায় আসে না, তুমি করলে তোমার উপকার। ক্রোধ পাতলা হবে, অহংকার নষ্ট হবে, ভগবত কৃপা হবে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হদি। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। হরিনামি মোরে ধ্যান, নামি মোরে গে। হরিনাম মোরে ধ্যান, নাম মোরে জ্ঞান। নামি মোর ধ্যান, নাম মোর গে। হরিনাম মোরে ধ্যান, নাম মোরে জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে, ওই সুধা মাকা হরিনাম। হরি বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। আহা মধুমাখা হদিনা, কিবা সুধা মাখা হদিনা। ওই না মধু মাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নামে প্রভাবে মনামা হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। নানা বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বাবা গৌরাঙ্গ মহাপ্রভু কি কুকুর বাচ্চার হলো কি? আর মানে কি মা কি বললো, কোথায় রাখতে বললো? কোথায় রাখতে বললো? ঠাকুর ঘরে না, ভালো জায়গা। তার নিমায়ের ধারণা হলো ভালো জায়গা মানে ওই আপনাদেরই কথা অনুযায়ী ঠাকুর ঘর। এই তোর ভাগ্য ভালো, চল। এইবার নিমাই কি করলো? ঠাকুর ঘরে ঢুকলো। ঠাকুর ঘরে দেখবেন একটা গন্ধ থাকে। কি কি গন্ধ? না না, কলার গন্ধ না, এ খালি কলা খাবে। হতভাগা। আমি বলি কিসের গন্ধ? সে বলে কলা। ঘিয়ের গন্ধ। কারণ পুজো করতে গেলে, অন্ন ভোগ দিতে গেলে ঘি বাদ দিয়ে কোনোদিন দিতে নেই। ঘৃতান্ন, হ্যাঁ, টোটালে ঘি মাখাতে হবে না, অবস্থা ভেদে ব্যবস্থা। ছিটে পোটা হলেও ঘি না দিলে
ভগবানের ভোগ হবে না। ঘি এবং মিষ্টান্ন, সে যদি অবস্থায় মিষ্টি না থাকে চিনি দিতে পারেন, কিন্তু দেবেন। হ্যাঁ, ঘৃত মিষ্টান্ন অবশ্যম্ভাবী দিতে হবে। তা সেই ঘিয়ের গন্ধে কুকুরের যদি লোভ জাগে কি করে বোঝা যায়? এটা কি? হ্যাঁ হ্যাঁ, ওই লেজ লেজ লাড়ে। সে কুকুরের কি আনন্দ ঘিয়ের গন্ধ। নিমাই বলে চিন্তা করিস না, লাভালাভি করিস না, খাবি। এই ভোগ ঢুকে যাবে আর তুই চালু করে দিবি। তোকে আমি রেখে গেলাম, মা ভোগ রান্না করছে, ভোগ হলেই ঢুকে যাবে মন্দিরে, তুই তাড়াতাড়ি মেরে দিবি কি? আর তোর ইচ্ছা মিটে যাবে। ভালো জায়গায় রেখে গেলাম, হ্যাঁ তবে থাক। এত বলি নিমাই চাঁদি চলি গঙ্গার শানে, ওই এত বলি নিমাই চাঁদি চলি গঙ্গার শানে। নিমাই চলে যায়, কুকুরকে রেখে যায়, পিছনে ঘুরে দেখে হতভাগা কুকুর নিমাইয়ের পাছে পাছে যায়। ওরে দুর্ভাগা রে, বললেও শোনে। এই যে দাঁড়িয়ে আছো বাপ, কষ্ট হয়নি? তাহলে আমি কি জায়গা দিতে পারিনি নাকি? না কমিটি দেয়নি? কত বড় মাছ। আচ্ছা, যারা সিটে বসে কলকাতা যায় তারা তো যায়, যারা দাঁড়িয়ে থাকে ট্রেনে তারা তো কলকাতা যায় না। তারাও যায়, তবে দেরিতে যায় বোধহয়। লোকটা বলতে পারলো না আমাকে, বলে বসেও যেখানে যাবে দাঁড়িয়েও। রাধে রাধে। ঠিক আছে বাবা, এই কষ্ট যত করবে ভালো। আর যারা বসে গেছে দেখুন, দু একটা প্রদীপ নিভে গেছে। হ্যাঁ, বলে টম্পার মা আমাকে যাবার সময় ডেকে নিবি, রেখে যাসনি, ডিয়া পিঁপড়ায় খাবে। হ্যাঁ, বলো রাধে রাধে প্রেম সে বলো, আবার বলো গলি গলি মে বৃন্দাবনে রাধে 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 করুণাময়ী রাধে 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 করুণাময়ী রাধে 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 রাধে। বৃন্দাবন মে রাধে 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 বৃন্দাবন में राधे 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 राधा रानी की महारानी की राधे 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 निताई डाके जा ধরুণারে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে না নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে লওরে কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরুণারে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া ধরলে কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরুণারে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া কলসি কলসি ঢালে প্রেমে তবু না ফুরায় কলসি কলসি ঢালে প্রেমে তবু না ফুরায়। কলসি কলসি ঢালে তবু না ফুরায় কলসি কলসি ঢালে তবু না ফুরায়। ওরে পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায় আর ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়। পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায় আর ভাঙিয়া ঢেউ
গায় নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে, আরে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে 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 ওরে শান্তিপুর ডুবু ডুবু, ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আরে নিতাই ডাকে আয় আয় গৌর হরি হরি বল। নিতাই ডাকে আরে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আরে লোর কিশোরীর প্রেমে নিতাই ডাকে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। কুকুর ছানার কথা আর বলবো না, সে দিব্যি মন্দিরে আছে, আর এদিকে জগন্নাথ মিশ্র যজমান বাড়ি গিয়েছিল। সচি আরে ও সচি, আর তোমরা যে কি করো না মা বেটা মিলে, ভোগ ঢুকেছে মন্দিরে, একটু দেরি হয়ে গেল আর তুমি ভোগ ঢুকাও না এখনো। সচি দেবী বলে আমি কি করব একা হাতে, এই এক্ষুনি ভোগ ঢুকাচ্ছি, তুমি পা হাত ধুয়ে এসো, আমি ভোগ দিয়ে দিচ্ছি। এখন ভক্তমন্ডলী মায়েরা, জগন্নাথ মিশ্র ওই হাত পা ধুয়ে নম বিষ্ণু ওং বিষ্ণু দেবায় নম করতে করতে জয় রাধারমন মন্দিরে ঢুকছে। একটু দেরি হয়ে গেল বাবা ভোগটা লাগাতে, তুমি রাগ করো না বাবা, তুমি রাগ করো না। ঠাকুর ঘরের তো কোনো গালে হাত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অত দুঃখ নাই, এখনো তো দরজা খুলে, দরজার একটা পাল্লা লাগানো আর একটা খোলা, মন্দিরের কোনো জানালা থাকে না, আলোও তাই পড়ে না, অন্ধকার অন্ধকার একটা টিপ টিপ করে প্রদীপ জ্বলছে, তার ভিতরে কুকুর বাঁধা। জগন্নাথ মিশ্রের বয়স হয়ে গেছে, জয় রাধা মাধব করতে করতে দেখে যে কে যেন নড়ছে, মানে নড়ছে। তখন জগন্নাথ মিশ্র পিছিয়ে এসে বারবার প্রণাম করছে আর বলছে, হে রঘুনাথ, হে প্রভু রঘুনাথ, আমার একটু ভোগ লাগাতে দেরি হয়ে গেছে, তুমি কি সিংহাসন থেকে নেমে পড়েছ? এই যে কোন ঠাকুর নড়ছে সে তো এখনো ভালো করে দেখে কি। তা জগন্নাথ মিশ্র বারবার নাক কান মোলা খেয়ে বলছে, বাবা বাবা একটু দেরি করে ফেলেছি বাবা, অপরাধ নিও না। সচি, আরে ভোগটা নিয়ে আসো, দরজাটা খুলি বাবা, তুমি চলে যা। এইবার দেখলো কোন ঠাকুর নড়ছে, দেখেই তো চক্ষু উপর দিকে উঠে গেল, আরে ঠাকুর ঘরে কুকুর, আমার ভাগবতের দড়ি, ওরে সর্বনাশ, ওরে কার কাজ, ওরে ও সচি।